সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কেউ হাদিয়া দিত তখন তারা খেত, নিজস্ব কোনো খাবার দাবার ছিল না। আল্লাহু আকবার। খাবার থাকবে কি করে? আম্মাজান আয়েশার একটা কথা শুনুন। আম্মাজান আয়েশা বলছেন, আমি একটি চাঁদ দেখলাম নতুন, তারপরে আরেকটি নতুন চাঁদ দেখলাম। কটা চাঁদ হলো? দুটি। তারপরে আরেকটা নতুন চাঁদ দেখলাম। কটা চাঁদ হলো? তিনটি। আম্মাজান আয়েশা বলছেন, পর পর তিনটে নতুন চাঁদ দেখেছি, তবু আমাদের বাড়িতে উনুনে আগুন জ্বলেনি। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলছেন যে আসহাবে সুফফাতে পরপর 2 দিন 3 দিন খাওয়া দাওয়া হচ্ছে না। আমরা সাহাবী আছি কতজন? 40 জনের কাছাকাছি। কতজন? 40 জন। হযরত আবু হুরায়রা বলছেন, তার ভিতরে সবথেকে অল্প বয়স আমার। আল্লাহ রাসূল ঠিক যে মেম্বারটায় দাঁড়িয়ে খুতবা দিতেন, ওর সাইডে আমি পেটের সাথে পেট এরকম করে লাগি। এই ভাবি হাদিসে আছে, ভাববেন না আমি অভিনয় করে দেখাচ্ছি। হযরত আবু হুরায়রা বলছেন, এই ভাবি পেটের সাথে পেট লাগিয়ে মেম্বারের সাইডে আমি বসে আছি। 2 ঘন্টা 4 ঘন্টা বসে থাকার পরে আর থাকতে পারলাম না। নবী সাহাবীরা তো ভিক করতে পারবে না? পারবে না। হযরত আবু হুরায়রা ভাবছেন, তাহলে রাস্তার দিকে যাই, যদি কারোর সঙ্গে দেখা হয়, আমার এই ক্ষুধার্ত অবস্থাটা দেখে অন্তত অনুভব করতে পারবে, আমাকে কিছু দিতে পারে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি মসজিদ থেকে আস্তে আস্তে করে বার হয়ে ধুলোবালি মাখা অবস্থায় রাস্তার এক সাইডে গিয়ে বসলাম। আর ওই রাস্তা দিয়ে আসছে কে? না, আসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা ভাবছেন, আমি ডাইরেক্ট যদি খাবার চাই, এটা তো আল্লাহর নবী বলেছেন ভিক্ষা করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। তা আমি আবু হুরায়রা বলছি, আবু বকর এলে তাকে বলবো যে কোরআনের অমুক আয়াতটার ব্যাপারে আপনি একটু আমাকে বলে দেন। হযরত আবু হুরায়রা বলছেন, যখন হযরতে আবু বকর আমার সামনে এসে পৌঁছেছেন, আমি বললাম, ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা কোন জায়গায় একটু বলে দাও। হযরত আবু বকর আমার দিকে তাকালেন, কোরআনের আয়াত বললেন, তিনি চলতে শুরু করলেন। তার মানে আবু হুরায়রা কি ভেবেছিলেন যে আবু বকর আমার ক্লান্ত দেহের দিকে তাকাবে, অন্তত জিজ্ঞাসা করবে ভাই কিছু খেয়েছেন কিনা। একটা 3 দিন যে লোকটার খাওয়া নেই, সেই লোকটাকে দেখলে একটু বোঝা যায় না? যায়। কিন্তু চালাকি কাজ হলো না। হযরত ওমর আসছেন রাস্তা দিয়ে, আবু হুরায়রা একই কথা বললেন, ওমরও চলে গেলেন। এবার আসছেন কে? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এসে একেবারে মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা কি অবস্থা? মুচকে হেসে, কি অবস্থা? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল, মানে এত খিদা পেয়েছে যে আমি আর মসজিদে থাকতে পারলাম না, রাস্তার ধারে এসে বসে আছি। আল্লাহ রাসূল তখন বলছেন, চলো আমার সাথে চলো, আমার সাথে চলো। তো হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী চলছেন, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলছি। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢুকলেন, আমি বাড়ির বাইরে আসি। আল্লাহ রাসূল আমাকে ঢোকার অনুমতি দিলেন, আমি ঢুকলাম। ঢোকার পরে আল্লাহ রাসূল বলছেন, মারহাবা, আরে আবু হুরায়রা মজাদার খাবার, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আছে, কে যেন দিয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল কি খাবার? আল্লাহ রাসূল বলছেন, 1 পেয়ালা দুধ। 1 পেয়ালা, ছোট্ট একটা পেয়ালা, 1 পেয়ালা দুধ আছে আবু হুরায়রা। আবু হুরায়রার মন তো খুব খারাপ যে 3 দিন খাওয়া নাই আর 1 পেয়ালা দুধ, এ তো আমার পেটের এক কোণাতে থাকবে, এটা আমার পেটের এক সাইডে পড়ে থাকবে। আল্লাহ রাসূল নেতা ছিলেন তখন মদিনার, কি বললাম, নেতা, তাই না? এই দেখুন নেতার চরিত্র। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা আরে তাড়াতাড়ি করে যাও, বাকি যে 40 জন আসহাবে সুফফাতে বসে আছে তাদেরকেও ডেকে আনো। তখন তো আবু হুরায়রার মন আরো খারাপ, 1 পেয়ালা দুধ 40 জন লোককে আল্লাহ রাসূল রাখতে বলছেন, এটা আমারই এক পেটের কোণাতে যাবে না। এই দাঁত বার করে হাসবেন না, এতে একটা কত চমৎকার শিক্ষা আছে দেখুন।
আল্লাহ রাসূলের কাছে হাদিয়া এসেছে এক পিয়ালা দুধ। নবীজি ইচ্ছা করলে নিজের বিবিদেরকে নিয়ে খেয়ে নিতে পারতেন, এক। দ্বিতীয়, আবু হুরায়রার সঙ্গে নিয়ে পান করে ফেলতে পারতেন, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমার অধীনে যে তারাও আছে না খাওয়া অবস্থায়, আসহাবে সুফফা, তাদেরকেও ডাকো। এটা হচ্ছে নেতার চরিত্র। কি বললাম বুঝলেন? তার মানে সরকারি মাল যত এসেছে সব মাল বিলি বন্টন করে দাও। একটা সরিষা যদি তোমার বাড়িতে থেকে যায় তাহলে কিয়ামতের দিন তোমার 12:30 বেজে গেল। उपाय नहीं। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकाल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম করে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া ঝামেলা নেই। আল্লাহর কসম করে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনার সঙ্গে আমার কোনো মানবিমান নেই। আমি একজন পরদেশী মানুষ, আপনি মানুষ হিসাবে আপনাকে এটাই বলতে চাইছি, জনগণের মাল যদি আপনার কাছে চলে আসে, একটা সরিষা যদি আপনার বাড়িতে থেকে যায়, তাহলে কিয়ামতের মাঠে আপনার জন্য ওটা বড় বিপদ। শিক্ষা গ্রহণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এক পিয়ালা দুধ এসেছে, আল্লাহ রসুল তার অধীনে থাকা সাহাবীদেরকে ডেকে বলছেন, এসো, সবাই এসো। হযরত আবু হুরায়রা বলছেন, নবীজি যখন আদেশ করেছে আমি তো আদেশ ভাঙতে পারবো না, আমাকে যেতেই হবে। 40 জনের কাছাকাছি সাহাবী এসেছেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এইবারে অন্তত পক্ষে আল্লাহর নবী পিয়ালাটা প্রথম আমাকে দিবে, আমি পান করব, তারপরে তো সবাই করবে, এইটা মনে মনে ভেবেছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা তুমি পিয়ালাটা নাও, ডান দিক থেকে, মানে ওই সাহাবীদের দিক থেকে তুমি পান করাতে থাকো। আবু হুরায়রার মাথা আরো খারাপ, তাহলে আমি আর মনে হয় মাল পেলাম না, সব শেষ, আমি আর মনে হয় পেলাম না। একজন পান করলেন, 2 জন পান করলেন, 3 জন পান করলেন, 4 জন পান করলেন। এইভাবে 40 জন সাহাবীকে হযরত আবু হুরায়রা বলছেন, আপনারা সবাই পান করে নেন। এক এক করে পান করিয়েছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর নবীর কাছে পিয়ালাটা তুলে দেওয়া হলো। নবীজি পিয়ালাটা নিয়ে বলছেন, আবু হুরায়রা ভয়ের কিছু নাই, এবার তুমি পান করো। আবু হুরায়রা একবার পান করলেন, পেট ভর্তি হয়ে গেল। নবীজি বলছে আবার পান করো, আবার বলছে পান করলেন, পেট ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন তুমি আবার পান করো। আল্লাযী নাফসি বিয়াদিহি, আবু হুরায়রা বলছেন, যার হাতে আমার প্রাণ, আল্লাহ নবী আমি তার কসম করে বলছি, আমার পেটে আর সরিষার দানা পরিমাণ জায়গা নাই, সব জায়গা বুকিং হয়ে গেছে। নবীজি বলছেন, আবু হুরায়রা এত ভয় কিসের? আমি নবী এখনো আছি, আমার বরকতের হাত এখনো শেষ হয়ে যায়নি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা পিয়ালাটার দিকে একবার তাকিয়ে দেখো। আবু হুরায়রা বলছেন, পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম, যেমন কার দুধ তেমনই রয়েছে, যেমন কার দুধ তেমন। আল্লাহু আকবার। নেতার চরিত্র দেখুন, সমস্ত ক্ষুধার্ত মানুষদেরকে ডেকে আনলেন। আল্লাহু আকবার। আমরা এই নেতার উম্মত না, আমাদেরও চরিত্র আল্লাহর নবীর সঙ্গে মিলিয়ে নিতে হবে। হবে কি হবে না? হবে, অবশ্যই চেষ্টা করবেন মেলানোর। আপনি আমার দিনী ভাই, কষ্ট নিয়েন না। জান্নাতে যেতে গেলে খুব সহজে যাওয়া যায়, খুব সহজ পদ্ধতিতে যাওয়া যায়। একটি মাত্র পদ্ধতি শুধু আপনি অবলম্বন করবেন, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত, যে আমি যে কাজটা করছি এ কাজটা কি আল্লাহর নবী করতেন? আমি যে কাজটা করছি না, এটা কি আল্লাহর নবী করতে মানা করেছেন? শুধু এই ব্যক্তিটির দিকে যদি আপনি তাকিয়ে থেকে জীবনযাপন করেন, আপনার বাকি জীবনটা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরিকৃত জান্নাত। জান্নাত অপেক্ষা করছে। একটা একটা করে আয়াত যদি বলতে বলা হয়, এই সূরাটি আয়াত রয়েছে অনেক। আমি তো বললাম মাত্র 3টে থেকে 4টি আয়াত। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করবেন। সত্যি ফজরের নামাজের পরে কোরআন পড়েন কারা কারা? কেউ আছেন এখানে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। রুজি চাইছেন, সুস্থতা চাইছেন, আপনার টাকার প্রয়োজন, আপনার কিসে জমি জায়গার প্রয়োজন,
যা কিছু প্রয়োজন আপনি কোরআন তেলাওয়াত করুন, এই তেলাওয়াতের মাধ্যমেই আল্লাহ আপনাকে দিবে, কারণ আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ তাআলা বলেছেন অনুনাদ্দিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি শুধু মোমেনদের আরোগ্যের জন্য। যে কোনো ব্যাপারে বিপদে পড়লে ওকে আমি আরোগ্য দান করব, শুধু ওর কাজ তেলাওয়াত করবে। কি বললাম বুঝলেন? আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষের মুসলিমরা এক নির্যাতিত দেশের মুসলিম। এই মুহূর্তে কি বললাম বুঝলেন? এই মুহূর্তে ভারতবর্ষের মুসলিমরা নির্যাতিত মানুষের মুসলিম। আপনারা এটা জানেন যে 3টে লোকের দোয়া কবুল হয়। কটা? মাঝখানে কোনো বেড়া জাল থাকে না, ডাইরেক্ট কবুল। কটা? 3টা। এক, পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে। দুই নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির বক্তা হবে না মুসাফির মুমতাজুল ইসলাম ইরফানি হবে, আল্লাহ নবী এ কথা বলেননি, শুধু বলেছেন মুসাফির। 3, মজলুম। আমার ভিতরে এই মুহূর্তে 2টো আছে গুণ। আমি এক নির্যাতিত দেশের মানুষ, আমি মজলুম, প্লাস আমি একজন মুসাফির। আপনার মনে হয় হুঁশ জ্ঞান নেই, আমি এখন মুখে যেটা উচ্চারণ করে দিব ওইটাই কবুল হয়ে যাবে। 11 বছর পরে কবুল হতে পারে, ওটা আলাদা ব্যাপার, তবে হবেই ইনশাল্লাহ। আল্লাহর নবী বলেছে হবে মানে সত্য, সত্য না? নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। যাদেরও নাম দেখিলাম খাতার পাতাতে, দান করে গেল আল্লাহ তোমার মাদ্রাসাতে। আমি পাপী গুনাহগার নামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল। 5 ওয়াক্তে পাঞ্জাগানা নামাজও পড়াবে, মাঘে রমজান মাসে রোজা রাখাইবে। বিপদের ঘাত থেকে বাঁচাইবে তার, এই দোয়া করি আল্লাহ দরবারে তোমার। 5 ওয়াক্তে পাঞ্জাগানা নামাজও পড়াবে, রহম করিবে আল্লাহ দানির। এতক্ষণ পর্যন্ত আপনি যত নেকি পেলেন, মজলিস ভাঙার দোয়া না বলে যদি আপনি চলে যান, এ নেকি টিকবে না। আল্লাহর নবীর হাদিস এটা। নবীজি বলেছেন কোন মজলিস থেকে মানুষ যদি দোয়া না বলে ওঠে, তার নেকিগুলো টেকে না। কিন্তু যদি কেউ দোয়া বলে ওঠে, এতক্ষণ যে নেকিটা পেলেন আপনার নেকি সিলগালা দিয়ে আটকে দেওয়া হবে। বসে রাখবো ইনশাল্লাহ।